মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের সাথে জড়িতদের বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে। সকালে শিক্ষার্থীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গেট ঘেরাও করে বিচার দাবি করে। এ সময় তারা রাস্তা অবরোধ করে ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিচার চান। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাগুরা থেকে শরীফ তেহরান টুটুল। টুটুল, সেখানকার সর্বশেষ খবর জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন এর পাশাপাশি এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে কি অবস্থানে রয়েছেন? আসলে গতকালকের যে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তাদের আজকে রিমান্ড শুনানি চাওয়ার কথা রয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই সংবাদ প্রচারিত হওয়ার পরে ছড়িয়ে পড়ার পরে সকাল 11টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেই কোর্টের গেট অবরুদ্ধ করে রেখেছে। এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে বেলা 1:45টার দিকে দেখেছি এখানে সেনাবাহিনীর সদস্যরা এসছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত অটল রয়েছে। আমরা জেনেছি যে যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী তারা বলেছে যে 24 ঘন্টার মধ্যে এই ঘটনার বিচার করতে হবে। আমাদের সাথে ইতিমধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা রয়েছে, তার সাথে আমরা কথা বলতে চাই যে আপনারা যে এই যে রাষ্ট্রীয় যে আইন, এই আইনকে ভায়োলেট করে 24 ঘন্টার মধ্যে বিচার চাচ্ছেন, যেখানে বিচার রয়েছে 180 দিনের মধ্যে করতে হবে, আপনারা কেন সেই আইন চাচ্ছেন? ধন্যবাদ 71 টিভিকে। এবং আপনারা দেখেছেন মাগুরা জেলায় একটা যখন ঘটনা ঘটেছে, কিন্তু আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই বাংলাদেশের 9.1 ধারার সংশোধন অনুচ্ছেদে 9.1 ধারার সংশোধন শাস্তির কথা আছে ধর্ষণের পক্ষে, যে মৃত্যুদণ্ড অথবা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু বিগত যে বছরগুলোতে বহু অহরহ ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু আদেও কি আপনি কোনোদিন শুনেছেন ধর্ষণের বিরুদ্ধে কোন রায় হয়েছে মৃত্যুদণ্ড কিংবা ফাঁসির রায় হয়েছে কিংবা যাবজ্জীবন সশ্রমের কারণ হয়েছে? শোনেন নাই। কারণ বাংলাদেশে এগুলো সাংবিধানিক, বাংলাদেশের সবকিছুর বিচার হয়, কিন্তু হইতে হইতে একটা পর্যায়ে দীর্ঘদিন কোনো না কোনো কারণে অপরাধীগুলো পার পেয়ে যায়। তো মাগুরার মাধ্যমে আমরা সাধারণ জনতা বৈষম্য ছাত্র বিভিন্ন দল মহল নির্বিশেষে সবাই আজকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই মাগুরা থেকে, যে বাংলাদেশে আর কোথাও ধর্ষকের পক্ষে কোন রকম ছাপা হবে না, ধর্ষকের কোনো ঠাঁই নাই, আমাদের শাস্তি মৃত্যুদণ্ড। শুনছিলেন তানি, আমরা এই ঘটনা নিয়ে আমরা একজন এই কোর্টের একজন বিচারক লয়ারের সঙ্গে কথা বলতে চাই যে এই যে 180 দিনের মধ্যে যে আইনটা রয়েছে সেই আইনে আসলে কি বলা হচ্ছে, আসলে কি এই যে 180 দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব কিনা? মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ যে মামলাটি, এটা 8ই মার্চ রুজু হয়েছে। এখন এই মামলাটা চাইলেই বিচারক এই মুহূর্তে এই আসামির কোনো সাজা দিতে পারে না। অন্তত 180 দিন এই মামলাটা তদন্তের পর্যায়ে তদন্ত করে চার্জশিটের মাধ্যমে মামলা বিচারে নিয়ে এই আসামির সাজা নিশ্চিত করতে হবে। যে কারণে আজকে যে মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা সর্বসাধারণ যে আন্দোলন করছে, এটা তারা যৌক্তিক আন্দোলন, কিন্তু আইনের পরিভাষায় এটা ইচ্ছা করলেই এই মুহূর্তে কোনো আসামি সাজা দেওয়া বা আসামির পক্ষে রায় দেওয়া বা আসামির বিপক্ষে রায় দেওয়া এটা আদতে সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। তানিয়া, শুনছিলেন যে এই যে এই মামলায় যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি, অর্থাৎ এটি কিন্তু সর্বোচ্চ সময় রয়েছে 180 দিন এবং এই 180 দিনের মধ্যে কিন্তু এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে, কিন্তু কোর্টে এবং বিভিন্ন রকমের প্রক্রিয়ার কারণে অনেক সময় দেরি হতে পারে। তবে এখানে যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা, তারা কিন্তু সেই সকাল 11টা থেকে কোর্ট চত্বর কিন্তু আটকে রেখেছে এবং তারা এখানে বারবারই দাবি করছে যে এই মামলা 24 ঘন্টার মধ্যে দোষী যারা আছে, যে 4 জনকে আটক করা আছে, তাদেরকে শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি। এবং এই যে সর্বশেষ যে পরিস্থিতি, এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে এখানে কোর্টের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, কিন্তু আমরা দেখছি যে সকাল 11টার পরে থেকে কোর্টের দরজা বন্ধ রয়েছে, মেইন গেট বন্ধ রয়েছে। শরীফ তেহরান টুটুল, নিশ্চয়ই আমরা মাগুরার খবর জানবার জন্য আবারও ফিরে আসবো আপনার কাছে।